প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, আপনার প্রথম প্রতিক্রিয়া কি, শুনে কতটা শকড হয়েছিলেন? না, উনি বহুদিন ভুগছেন, স্বাভাবিক কারণেই মৃত্যুটা মেনে নিতে হচ্ছে, কিন্তু এটা পশ্চিমবঙ্গের রাজনীতির পক্ষে একটা অত্যন্ত বড় শূন্য স্থান হয়ে গেল। কারণ স্বাধীনতা পরবর্তীকালে যে কজন রাজনীতিবিদকে মানুষ মনে রাখবেন তাদের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছেন অন্যতম। তিনি যে আদর্শে বিশ্বাস করতেন সেই আদর্শ মোতাবেক তার জীবনযাপন, জীবন আচরণ, প্রশাসন চালানো, এ সবটাই ছিল লক্ষণীয়। তিনি অত্যন্ত সৌজন্য এবং সহনশীলতার সঙ্গে বিরোধী দলের সমস্ত আন্দোলনকে মর্যাদা দিয়েছিলেন। তা না হলে ওই সিঙ্গুরে ওইভাবে দিনের পর দিন এখনকার মুখ্যমন্ত্রী বসে ওই রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারতেন না। সেটা তিনি বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা নেবেন এই কথা মাথায় রেখেই কিন্তু সেদিন ওখান থেকে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে তাদের তুলে দেননি, এমনকি হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও। এই ধরনের দৃষ্টান্ত খুব কম আছে। উনি শিল্প আনার জন্য একাধিক চেষ্টা অনেক ওই সময়ে সেক্টর 5 তৈরি হয়েছিল, তখন সেক্টর 5-এ আইটি গ্রোথ আমাদের কিন্তু ব্যাঙ্গালোরের থেকেও বেশি ছিল ওই সময়ে, যার ফলে এখানে প্রচুর আইটি ইন্ডাস্ট্রি দেখবেন এসেছিল, যারা কলকাতার বুকেই তাদের ব্যবসা চালু করেছিল, যার ফলে আমাদের ছেলেদের চাকরিরও সুবিধা হয়েছিল। এবং যদি সিঙ্গুরটা সম্পূর্ণ হয়ে যেত পাশাপাশি নয়াচার, তাহলে কিন্তু আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রথম রাজ্য হিসেবেই সব দিক থেকে স্বীকৃতি পেত। ওর স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। যারা এটা করেছেন তাদের মানুষ কোনোদিনই ক্ষমা করবেন না। এবং ওই রকম মানবিক মুখ্যমন্ত্রী খুব কম হয়। একটি ঘটনা আমি সবাইকে বলছি, আপনাকেও বলি। তখন দেখবেন লেক গার্ডেন্স রেল স্টেশনের ওখানে বহু মানুষ রেল লাইনের পাশে তারা বসবাস করতেন, বহুদিন থেকে তারা সেখানে বসবাস করছেন। তাদের তুলে দেওয়ার জন্য রেলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়, হাইকোর্টে মামলা করা হয়, হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় 48 ঘন্টার মধ্যে তাদের তুলে দিতে হবে। রেল কোন রকম পুনর্বাসন দেবে না। এই পরিস্থিতিতে পুলিশকে তাদের সরাতে গেলে পরে অনেক বিপদের মুখোমুখি হতে হবে। তার কারণ ওই সমস্ত মানুষদের পুনর্বাসনের দাবি নিয়ে তখন সৌগত বাবুর নেতৃত্বে আন্দোলন চলছিল, ভয়াবহ পরিণতি হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার অনুরোধে তিনি তাৎক্ষণিকভাবেই নোনাডাঙ্গায় 10 একর জমি, যে জমি রাখা হয়েছিল আইটি হাব করার জন্য, সেই জমি তিনি ওদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করে দেন। এই ধরনের একজন মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এর পরে আর দেখবে না। স্যার, বাংলার মানুষ ওনাকে কতটা মিস করবেন ভবিষ্যতে বা রাজনীতি? বাংলার মানুষ তাকে প্রতিনিয়ত তার কথা স্মরণ করবেন। বাংলার যুবকরা কপাল চাপড়াবেন যে তার মতো একজন মানুষ থাকলে পরে, প্রশাসনিক ক্ষমতায় থাকলে যদি সিঙ্গুর বা নয়াচার হতে পারত, তাহলে আজকে আমরা কোথায় চলে যেতাম। স্যার, উনি কবিতা আবৃত্তি ভালোবাসতেন, রবীন্দ্রনাথ। বললাম তো সাংবাদিক, এই বললাম যে মার্ক্সবাদী দর্শনে দীক্ষিত হয়ে সেইভাবে জীবন আচরণ করতেন। শিল্প, সংস্কৃতি, সাহিত্য, এটাই ছিল ওর একমাত্র বিনোদন। স্যার, মুখ্যমন্ত্রী পুরো দিবস ছুটি ঘোষণা করেছেন, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বার্তা জানানো হবে, বিদায় জানানো হবে, এটা আপনি কিভাবে দেখছেন? এটা তো স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি মারা গিয়েছেন, তার প্রয়াণে এগুলো খুব স্বাভাবিক ব্যাপার এই ধরনের অনুষ্ঠান করা। স্যার, বাংলার মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে মিস করবেন বললেন, কিন্তু ভবিষ্যতে বুদ্ধদেব ভট্টাচার্য তৈরি হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? মানে ওনার মধ্যে যে গুণ, তো নিশ্চয় আন্দোলনের মধ্য দিয়েই তৈরি হয় এবং পশ্চিমবঙ্গে এক ঝাঁক যে নতুন